নীল দেওয়া কাপড় দিয়ে কখনো পুজোতে বসতে নেই। আজকাল আমরা মানছি নীল দেওয়া কাপড় দিয়ে যদি কেউ পুজোতে বসে তাহলে কি হয়? তাহলে ব্রহ্ম হত্যার দোষ হয়। কার দোষ হয়? জোরে বলো। ব্রহ্ম হত্যার দোষ। অশুচি বস্ত্র, নীলকে অশুচি বলা হয়েছে। কি বলা হয়েছে? জোরে বলো। অশুচি। তার জন্য ঠাকুর সেবায় কখনো নীল দেওয়া বস্ত্র পরতে নেই, বা ভগবানের বস্ত্রে কখনো নীল দিতে নেই। কোন গৃহস্থ যদি ঠাকুর সেবা করছে, এটাও জেনে রাখো, আপনি গৃহস্থ বা ব্রহ্মচারী, তাহলে কাঁচা লাগিয়ে ঠাকুরের সেবা করবেন। কাঁচা ছাড়া ঠাকুর সেবা করবেন না। কাঁচা ছাড়া ঠাকুর সেবা কে করতে পারে? একমাত্র বাবাজি বা সন্ন্যাসী। আমাদের দ্বারা সেবা অপরাধ হয়ে যায়, সেবার মধ্যেও তো অপরাধ হয়। ঠাকুর সেবায় গেলাম, ঠাকুর সেবার মধ্যে অনেক সময় এদিকে ওইদিকে অশৌচ বা অশুচি বস্ত্র ইত্যাদি স্পর্শ হয়ে যায়। অনেকে মহারাজ সেবার মধ্যে গেছে, দেখা গেল বাথরুম গেছে, বাথরুম গিয়ে ভালো করে জলও নিল না। আমি অনেককে দেখি বাথরুমে গিয়ে ভালো করে পা গুলো পর্যন্ত ধোয় না, একটুখানি জল ঢেলে দিল, কেন পা ধুতেও আবার মহারাজ কষ্ট হয়। বাথরুম গেলে বাথরুম থেকে এসে শুধু উপস্থ ইন্দ্রিয় ধোয়া নয়, আপনি যে বাথরুম করলেন, বাথরুম করে ইন্দ্রিয় তো ধুতে হবেই হবে। তারপরে হাত পা ধুয়ে কুলকুচি করে তখন গিয়ে সেই বস্ত্র ছেড়ে অন্য বস্ত্র পরে তখন ভগবত সেবায় যাওয়া উচিত। এটা হলো নিয়ম। কেন? আপনি পেচ্ছাপ করেছেন, যদি কোনো ভুলবশত এক ফোঁটা একটা ছিটাও কাপড়ের মধ্যে পড়ে থাকে, আর আপনি সেই বস্ত্র পরে যদি আপনি ঠাকুর সেবা করছেন, তাহলে কি হবে? অপরাধ হবে তো। তার জন্য আপনি লেট্রিনে যান, কাপড় ছেড়ে যাবেন। আপনি যখন ভগবত সেবায় আছেন, যদি ঠাকুরের সেবা করছেন, ঠাকুরের সেবা করলে তখন মনে রাখবে ভগবত সেবার জন্য একটা বস্ত্র আলাদা রাখবে, কাপড় আলাদা রাখবে। ওই কাপড় পরে পেচ্ছাপ কখনো যেতে নেই, যেই বস্ত্র পরে আমরা ঠাকুরের সেবা করছি। প্রেম সে বলো। ঠাকুর সেবার জন্য আমরা যেই কাপড় পরি, সেই কাপড়ের মধ্যে নীল দিতে নেই। খুব মন দিয়ে শুনবে। নীল দেওয়া কাপড় দিয়ে কখনো বিগ্রহ স্পর্শ করতে নেই। নীল দেওয়া কাপড় দিয়ে কখনো পুজোতে বসতে নেই। আজকাল আমরা মানছি নীল দেওয়া কাপড় দিয়ে যদি কেউ পুজোতে বসে তাহলে কি হয়? তাহলে ব্রহ্ম হত্যার দোষ হয়। কার দোষ হয়? যদি বলো। ব্রহ্ম হত্যার দোষ। অশুচি বস্ত্র, নীলকে অশুচি বলা হয়েছে। কি বলা হয়েছে? জোরে বলো। অশুচি। তার জন্য ঠাকুর সেবায় কখনো নীল দেওয়া বস্ত্র পরতে নেই, বা ভগবানের বস্ত্রে কখনো নীল দিতে নেই। আপনি পুজোতে বসছেন, নীল দেওয়া কাপড় পরবেন না। আপনি ঠাকুর সেবা করছেন, নীল দেওয়া বা মাড় দেওয়া কাপড় পরবেন না। কাপড়ে যে মাড় দেওয়া হয় না, কলপ, মাড় দেওয়া কাপড় পরেও কিন্তু ভগবত সেবা করতে নেই, এটাও নিষেধ। তার জন্য ঠাকুর সেবা কি পরে করবে? ঠাকুর সেবা তসরের কাপড় পরে করবে। তসরের কাপড় পাওয়া যায় না, তসরের কাপড় পরে ঠাকুরের সেবা করো, বা শুদ্ধ বস্ত্র পরে করো, বা গুটি পোকার কাপড় যেটাকে বলে, কি বলে ওটাকে? রেশম, রেশমী বস্ত্র, গুটি পোকার রেশমী বস্ত্র, তসরের কাপড়, বা যেগুলো সেবার মধ্যে শুদ্ধ কাপড় বলা হয়, ভাগলপুরি যেটাকে বলা হয়, এইসব বস্ত্র ইত্যাদি পরে কিন্তু ভগবত সেবা করা উচিত। আমাকে আবার অনেকে বলেছে, মহারাজজি সম্বলপুরি কেমন? আমি তো জানি না ভাই সম্বলপুরি কিরকম হয়। সম্বলপুরীর বিষয়ে উড়িষ্যার মধ্যে হয় না সম্বলপুরি, সম্বলপুরি কাপড় হয় না সম্বলপুরি। সম্বলপুরি কাপড়টা শুদ্ধ কিনা সেটা আমি জানি না এই বিষয়ে। হ্যাঁ, ভাগলপুরি, ভাগলপুরিটা ঠিক আছে, সম্বলপুরিটা আবার কেমন হয়? সুতা, তাই না? তার মানে যেখানে সুতার আছে সেখানে একটু সমস্যা তো আছে। তা ঠাকুর সেবার জন্য
কোনো গৃহস্থ যদি ঠাকুর সেবা করছে, এটাও জেনে রাখো, আপনি গৃহস্থ বা ব্রহ্মচারী, তাহলে কাঁচা লাগিয়ে ঠাকুরের সেবা করবেন। কাঁচা ছাড়া ঠাকুর সেবা করবেন না। কাঁচা ছাড়া ঠাকুর সেবা কে করতে পারে? একমাত্র বাবাজি বা সন্ন্যাসী। গৃহস্থ বা ব্রহ্মচারীকে কাঁচা দিয়েই ঠাকুর সেবা করা উচিত। আর কাঁচা কিরকম কাঁচা? আজকাল আবার কাঁচাও তো খুব ফ্যাশনেবল হয়ে গেছে, ফ্যান্সি কাঁচা। সামনে এরকম করে একটা কাঁচা দিয়ে দিল, বাস হয়ে গেল। কাঁচার নিয়ম হলো ত্রিকচ্ছ, লেখা রয়েছে। কাঁচার নিয়ম কি? ত্রিকচ্ছ ধারণ করে তারপরে গিয়ে ঠাকুর সেবায় বসবে। ত্রিকচ্ছ মানে তিনটি কাঁচা। তিনটি কাঁচা কোথায়? প্রথম হলো পৃষ্ঠভাগে, মানে পিছন দিকে এক কাঁচা দিলেন। তারপরে এবার সামনে, খুব মন দিয়ে শুনবে, পৃষ্ঠভাগ। তারপরে দ্বিতীয় হলো সন্মুখে চৈব, সন্মুখে এক কাঁচা। তারপরে দক্ষিণে চৈব, মানে ডান দিকে। অনেক জায়গায় বাঁ দিকেও, বাম দিকেও কাঁচা দেওয়ার নিয়ম রয়েছে, খুব মন দিয়ে শুনবেন। বেশিরভাগ জায়গায় বাম দিকেই কাঁচা দেয়। একটা কাঁচা হলো পিছনে, একটা কাঁচা হলো সামনে, আবার আরেকটা বাঁ দিকে। ত্রিকচ্ছ ধারণ করেই গৃহস্থকে ভগবানের সেবা করা উচিত।